দেখো, তাহলে হোয়াট মেজর অ্যাওয়ার্ড ডিড জয়নুল আবদিন আর্ন এট দ্য অল ইন্ডিয়ান এক্সিবিশন ইন 1938? দ্য পিপলস চয়েস অ্যাওয়ার্ড, দ্য ফার্স্ট ক্লাস ডিস্টিংশন, দ্য গভর্নরস গোল্ড মেডেল, দ্য হিউম্যানিটেরিয়ান আর্টিস্ট অ্যাওয়ার্ড। প্রশ্নের অ্যান্সারে কোনটা হবে এখানে? তোমরা মাইক অন রাখতে পারো, অন রেখে কথা বলতে পারো। এখানে কোনটা কোনটা হবে বলো, অ্যান্সারটা কোনটা হবে? প্যাসেজ পড়ো না এটা? হুম, প্যাসেজ পড়ো নাই? স্যার, হ্যাঁ, স্যার এটা হবে স্যার ওই স্যার গোল্ড মেডেল, গোল্ড মেডেল, গভর্নমেন্টস গোল্ড মেডেল। গোল্ড মেডেল স্যার হবে। গভর্নর্স মেডেল, গভর্নর্স গোল্ড মেডেল। গোল্ড মেডেল হবে না? স্যার। গভর্নর গোল্ড মেডেল মানে এখানে তোমাদেরকে হিন্টস দিয়ে দিলে তো মানে আরো জোরে সোরে পারবা। সেটা হচ্ছে কি, এখানে এই যে এর পাশে একটা ইয়ে দিয়ে দেয়া আছে, ঠিক আছে? তাহলে গভর্নর্স গোল্ড মেডেল। আচ্ছা, তারপরটা দেখো, হোয়ার জয়নুল আবেদিন গেইন অ্যাডমিশন টু স্টাডি আর্ট আফটার উইনিং হিজ ফার্স্ট মেজর অ্যাওয়ার্ড? প্রথম পুরস্কার পাওয়ার পর সে কোথায় ভর্তি হলো? স্লেড স্কুল অফ আর্ট লন্ডন, ঢাকা ইউনিভার্সিটি ফাইন আর্টস ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে গভর্নমেন্ট স্কুল অফ আর্ট ইন কলকাতা, নিউ কলকাতা, ইন্ডিয়া। এটাতে সে ভর্তি হয়েছে, ঠিক আছে? এরপরে হচ্ছে হাউ লং ডিড জয়নাল আবেদিন স্টাডি দ্য ইউরোপিয়ান একাডেমিক স্টাইল বিফোর বিকামিং ডিসস্যাটিসফাইড উইথ ইট? মানে ইউরোপিয়ান একাডেমিক স্টাইলের প্রতি সে বিতৃষ্ণা হয়ে সে করতে কত বছরে? তো বলছে হাউ লং ডিড জয়নাল আবদিন স্টাডি দ্য ইউরোপিয়ান একাডেমিক স্টাইল বিফোর বিকামিং ডিসস্যাটিসফাইড? মানে সে হতাশ হওয়ার আগে 5 বছর পরে বলছে, এই যে দেখো 5 ইয়ার্স, বুঝছো কিনা? 5 ইয়ার্স পরে তারপরে সে ওখানে হতাশা প্রকাশ করছে যে সেখানে সে আর ভালো লাগতেছে না। দ্য স্কেচ দ্যাট আর্ন জয়নাল আবদিন ফেম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওয়ার বেসড অন হুইচ হিস্ট্রিক্যাল ইভেন্ট? তাহলে এখানে এখানে হচ্ছে কি, দ্য ম্যান মেড ফ্যামিন ইন 1943। তোমার যতটা ন্যাচারাল ফ্যামিন ছিল, ফ্যামিন মানে হচ্ছে দুর্ভিক্ষ, তারপর তার চেয়ে বেশি তাকে হতাশ করেছে সেটা হচ্ছে ম্যানমেড ফ্যামিন, 1943 সালে। তারপর হোয়াট নিউ স্টাইল ডিড জয়নুল আবদিন অ্যাডাপ্ট আফটার রিটার্নিং ফ্রম লন্ডন, রিয়েলাইজিং দ্য লিমিটেশনস অফ ইউরোপিয়ান একাডেমিক অ্যান্ড ওরিয়েন্টাল স্টাইলস? এখানে কোনটা? সেটা হচ্ছে বাঙালি স্টাইল। বাঙালি স্টাইল মানে হচ্ছে যে সে কয়লা টয়লা দিয়া, মানে খুব কম দামি পেপারে তোমার ছবি আঁকা শুরু করছিল, এসব জিনিসগুলোকে বলা হয় বাঙালি স্টাইল। তারপর দ্য স্কেচ ক্রিয়েটেড ডিউরিং দ্য 1943 famine were drawn primarily using which materials? Oil paints and canvas, তারপর pencil and charcoals, Chinese ink and brush on cheap packaging paper। এই জিনিসটা সে ব্যবহার করেছে, সেটা চাইনিজ ইঙ্ক অ্যান্ড ব্রাশ অন চিপ প্যাকেজিং পেপার। তোমার যে স্কেচ গুলো আঁকার সময় সে ফ্যামিলির সময় কেন আঁকছে সেই জিনিসটা আমি ক্লাসে বলছিলাম বা তোমাদেরকে পড়ানোর সময় বলছিলাম। জয়নুল আবদিন's humanitarian art of often depicted the miserable conditions of the poor people, including their helpless and deprivation। deprivation মানে বঞ্চিত হওয়া, কি বলে এটাকে, প্রতারিত হওয়া আর কি, বঞ্চিত হয়। which specific element did he use to show the সিনিস্টার ফেস অফ দ্য ফ্যামিন? ফ্যামিন যে এ, শয়তানের রূপ, মানে খুব পাপি রূপ, যেটা জিনিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে কি, শোয়িং স্কেলেটাল স্কেলেটাল ফিগার অফ পিপল। একদম স্কেলেটাল ফিগার মানে কঙ্কাল সদ্য সার দেহটাকে দেখিয়ে সে ফ্যামিনের যে খারাপ বৈশিষ্ট্য সেই জিনিসটা দেখাইছে, কেমন? তারপর হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য 65 feet স্ক্রল পেন্টিং হি ক্রিয়েটেড দ্যাট শোড দ্য ডেভাস্টেটিং, মারুফ হাত তুলছে কেন, ডেভাস্টেটিং সাইক্লোন অফ 1970s? হ্যাঁ, মনপুরা, এটার নাম ছিল মনপুরা। তার এই বিশেষ কিছু ছবিগুলা, রেবেল ক্রো, এটা এখানে নাই কিন্তু তারপরেও এটা কোত্থেকে এনে দিছে দেখছো? ফ্যামিন স্কেচ, মনপুরা, তারপর স্ট্রাগল, এগুলা হচ্ছে তার ছবির নাম। In 1975, Jainal Abidin set up a folk museum at Sonargaon
and a gallery in Mymensingh. What is the name of the museum established in Mymensingh? Mymensingh established করা এটার নাম হচ্ছে কি শিল্পাচার্য জয়নাল আবদিন মিউজিয়াম। কেমন? জয়নাল আবদিন died on 28 May 1976. In which city did he pass away? এটা হচ্ছে ঢাকা। ঢাকাতে সে মৃত্যুবরণ করে। এটা হচ্ছে মোটামুটি জয়নাল আবদিন সম্পর্কে আমরা যে 10টা প্রশ্ন করছি, এই 10টা প্রশ্ন সম্পর্কে পড়লেই জয়নাল আবদিন এর প্যাসেজটা সম্পর্কে ভালো আইডিয়া পাওয়া যায়। আমরা যদি এখন এটাকে বলি যে 5টা কোশ্চেন করে দেওয়ার জন্য আমাদেরকে, সেটাও করে দেবে। আমরা কোশ্চেন গুলা কি করার দরকার আছে বলে মনে করো তোমরা, নাকি তোমরা পড়ে নিবা এটা? কোশ্চেন কি করার দরকার আছে এখন? হ্যাঁ, না স্যার। নাই, কোশ্চেন করার দরকার নাই। আমরা আরেকটা প্যাসেজে যাই, তাহলে প্যাসেজ গুলা সম্পর্কে একটা ওভারভিউ হয়ে যাবে। কেমন? আরেকটা প্যাসেজ হতে পারে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, জয়নাল আবদিন পরে পার্থপ্রতিম মজুমদার, যেটা আমি পার্থপ্রতিম মজুমদারকে সমর্থন করছি না, মানে এটা বাদ, এটা কোনো প্রশ্নের আসবে না আর কি। হ্যাঁ, পার্থপ্রতিম মজুমদার সম্পর্কে প্রশ্ন আসবে না। মাদার তেরেসা সম্পর্কে যদি আসে, তাহলে তোমরা খুবই লাকি, কারণ এই জন্যই লাকি যে মাদার তেরেসা হচ্ছে সবচেয়ে সহজ প্যাসেজ, এবং এখান থেকে যে যাই প্রশ্ন আসুক তোমরা সবগুলারে উত্তর দিতে পারবা। এটা আমি পড়াচ্ছি না। কেমন? মাদার তেরেসা সম্পর্কে এই যে এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস, যেটা 3 নাম্বারের, হ্যাঁ, এই জিনিসটার জন্য একটু পড়ে নেবা। এটা আর তেমন কিছু লাগবে না। আমরা এর পরবর্তী যে প্যাসেজটা আছে সেটা হচ্ছে স্টিভ জবস। হ্যাঁ, স্টিভ জবস এর এটা হচ্ছে দ্য উইজার্ড অফ অ্যাপল, লেসন 6। লেসন 6 এর মিস্টার জবস সম্পর্কে যদি তুমি পড়ো, লেসন 6 10 দিই, 10টা দিই, তাহলে একদম সব জিনিস চলে আসবে। এখানে দিলে তো কুইজ চলে আসে, এখানে হচ্ছে না কেন আমি বুঝতেছি না। হুম। হুম। জয়নাব জয়নাল আবদিনের পরে আমরা স্টিভ জবসের যেটা, সেটা হচ্ছে হাউ ইজ স্টিভ জবস primarily described in the context of his career? তার ক্যারিয়ারে তাকে কোন কি হিসাবে বর্ণনা করা হয়েছে? এই দেখো, একজন ভিশনারি লিডার হিসেবে। স্টিভ জবস সম্পর্কে যদি আমরা পড়ি, প্রথম যে কথা, হি ইজ ভিশনারি লিডার, ঠিক আছে? তারপর হচ্ছে হুইচ রেভলিউশনারি কনসেপ্ট ডিড স্টিভ জবস ইন্ট্রোডিউস ইন ল্যাপটপস মেকিং কমিউনিকেশন ইজিয়ার? যে যোগাযোগের খুব সহজ করার জন্য তিনি কোন ধারণাটি প্রবর্তন, বিপ্লবী পরিবর্তন এনেছে তার, এই যে যেটা হচ্ছে ওয়াইফাই, ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন। এই জিনিসটা স্টিভ জবস এর কারণেই সম্ভব হয়েছে। মানে আমরা যে এখন, ধরো আমার এখানে তারটা নাই, তারপরে আমি ওয়াইফাই দিয়ে তোমাদের সাথে সংযুক্ত আছি। কেমন? এটা এরপর হচ্ছে হোয়াট মাইলস্টোন ডিড অ্যাপল অ্যাচিভ ইন 2011 থ্যাঙ্কস
টু ইটস সাকসেস। এটা সাকসেসের জন্য এখানে অ্যান্সারটা হচ্ছে ইট বিকাম দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল পাবলিকলি ট্রেডেড কোম্পানি। তোমরা চিন্তা করতে পারবে না যে সবচেয়ে মূল্যবান একটা যে পাবলিক কোম্পানি, ঠিক আছে? মানে পৃথিবীতে হাজার হাজার কোম্পানি আছে, যেমন ওপেন এআই, এই চ্যাট জিপিটি বের হওয়ার পর একদিনে তার যে পরিমাণে সাবস্ক্রাইবার আসছে, এটা পৃথিবীর জন্য রেকর্ড। ঠিক আছে, ঠিক সেই জিনিসটা আরেকজনে ভাঙতে হলে তার চেয়ে বেশি ঠিক এরকম যে পৃথিবীতে সবচেয়ে এমন একটা কোম্পানি অ্যাপল কোম্পানি, যেটা সবচেয়ে বেশি মূল্যবান বা মূল্য ধারণ করেছিল তোমার 2011 সালে। আচ্ছা, besides Apple, Steve Jobs co-founded and served as chief executive of which major animation studio? আমরা জানি পিক্সার অ্যানিমেশন স্টুডিও তার হাতেই গড়া, এবং পিক্সার অ্যানিমেশন পরবর্তীতে অ্যাপলের সাথে কোলাবোরেট করে। বুঝতে পারছো? তা এরপরে হচ্ছে প্রশ্নের এখানে অ্যান্সার গুলো ঠিক সুন্দর করে দেয়া আছে। Which of the following products were developed under Jobs' vision allowing people to consume personal media? যেটা হচ্ছে আইবুকস, আইফোনস, আইপ্যাডস, আইপডস, এগুলাই এগুলাই তিনি কাজ করেছেন এবং এগুলা মানুষকে খুব বেশি আকৃষ্ট করেছে। The success of Apple's products and services is created with leading to what in business history? এই দেখো, এটা হচ্ছে ওই যে the success of Apple's products and services is created with leading to what in business history? The greatest turnarounds in the business history. The greatest turnarounds মানে সবচেয়ে বেশি পরিমাণে টার্ন হয়েছে এবং লাভবান হয়েছে তারা। তারপরটা হচ্ছে in which year did Jobs become a member of the board of directors of the ওয়াল্ট ডিজনি কোম্পানি? ওয়াল্ট ডিজনি কোম্পানির তিনি মেম্বার অফ দ্য বোর্ড হয়েছিলেন 2006 সালে। এরপর হচ্ছে হোয়াট পার্সপেক্টিভ ডিড স্টিভ জবস চেঞ্জ অ্যামং পিপল কনসার্নিং টেকনোলজি? টেকনোলজি সম্পর্কে হাউ দে কমিউনিকেট উইথ ইচ আদার অ্যান্ড কনজিউম পার্সোনাল মিডিয়া। যে মানুষ যে একটা নিজে একটা কম্পিউটার বা একটা গ্যাজেট কিনতে পারে, তুমি মানে তোমরা চিন্তাও করতে পারো না যে আমাদের সময় আসলে আমরা মোবাইলও যে একজনে কিনে ইউজ করতে পারে, সেই জিনিসটা আমরা ধারণার বাইরে ছিল। কারণ একটা মোবাইলের দাম ছিল তখন লক্ষ টাকার উপরে। হ্যাঁ, এটা অনেকটা ধারণা হচ্ছে। সেই ক্ষেত্রে গ্যাজেট গুলা, এই যে মোবাইল ল্যাপটপ গুলা নিয়ে ইউজ করবে, সেটা তো অবশ্যই কল্পনার বাইরে ছিল। এরপরে যেটা সেটা হচ্ছে হোয়াট পার্সপেক্টিভ ডিড, এটা তো বললাম। এরপরে হোয়াট বিকাম আর রিয়েলিটি ফর জবস কনসার্নিং ওয়্যারলেস ইন্টারনেট কানেক্টিভিটি? হি ড্রিম টু বি এনিহোয়ার এনি টাইম, মানে যে কোনো সময় যে কোনো ভাবে আমি তোমাদের সাথে থাকতে পারবো, এরকম একটা, যা আমি ধরো এখন আমি বাসায় বসে আছি, আমাকে ফিজিক্যালি আর যেতে হচ্ছে না। ঠিক আছে। তারপরে হোয়াট ডাজ দ্য টার্ম ভিশনারি ইমপ্লাই অ্যাবাউট স্টিভ জবস অ্যাকর্ডিং টু দ্য টেক্সট? সেটা হচ্ছে হি চেঞ্জড পিপলস পার্সপেক্টিভ টুয়ার্ডস দ্য ফিউচার অ্যান্ড টেকনোলজি। ভবিষ্যৎ এবং তোমার প্রযুক্তি সম্পর্কে ধ্যান ধারণাটাই সে পরিবর্তন করে দিয়েছিল। তাহলে এই যে কয়েকটা লাইন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলা থেকে পড়লে এখান থেকে আসা প্রশ্নের উত্তর দিতে পারবো। এখান থেকে মোটামুটি প্রশ্নগুলো বা প্যাসেজ সম্পর্কে একটা ধারণা পেতে পারি। তোমরা এটা খুব ভালো করে পড়ছো আমার একটা ধারণা। আহ এই এই প্যাসেজটা আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, কালকে আসতে পারে। এখান থেকে প্রশ্ন তো আর করার দরকার নাই। আর এই যে এই পরের যে প্যাসেজটা, এই প্যাসেজটা অনেক সময় দেয়, তবে এই প্যাসেজটা দিলেও এটা আমি তোমাদেরকে পড়াচ্ছি না, তোমরা একটু নিজেরা পড়ে নিবা, এই জন্য যে এটা দরকার আছে। এটা পরীক্ষা না আসুক, এটা শুধু জানার জন্য পড়ে নেবা। ঠিক আছে, আজকে না পড়লে বা আগামীকাল না পড়লে তোমার হয়তো আর পড়া হবে না। ওয়ার্ল্ড হেরিটেজের ভেতরে আমরা এখানে যে ওয়ার্ল্ড হেরিটেজ আছে সেটা হচ্ছে 60 গম্বুজ মস্ক। হ্যাঁ, এটা যদি কোনো কারণে স্টিভ জবস না দেয়, তাহলে এই 60 গম্বুজ মস্ক মোটামুটি পসিবিলিটি আছে। আমরা এখান থেকে কুইজ বানাইতে বলি, সেটা হচ্ছে কি দাস, এটা হচ্ছে লিসন 1 ইউনিট 8।
ওয়ালাইকুম সালাম। হুম হুম। না না, সবগুলা পড়ার দরকার আছে, আমার খালি ওই দুইটা থেকে কমন নাও আসতে পারে। হ্যাঁ। হুম। 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 আচ্ছা, ষাট গম্বুজ মস্ক সম্পর্কে এখানে যে প্রশ্নটা আসছে আমরা দেখি। হ্যাঁ, ওই তোমরা এগুলো হয়তো পড়তা বাসায়, কিন্তু পড়লেও ধরো এভাবে তো পড়তা না নাকি? একটা একটা করে আস্তে আস্তে পড়তে আমি দ্রুত পড়ায় দিচ্ছি যাতে করে তোমাদের রিটেনের প্রতি একটু সময়টা দিতে পারো ভালো করে। আচ্ছা, এখানে দেখো ইউনিট এটের যে এটা ষাট গম্বুজ মস্কটা, হ্যাঁ। আহ, ষাট গম্বুজ মস্কে দেখো, দ্য ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ওয়াজ ডিজ কি ডিজেন্টেড ইউনেস্কো ডিজেন্টেড এটাকে। হুম 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 হুম। পরে তো এখান থেকে কি লিখছে বাবা, বুঝতে পারতেছি না। ডিজেন্টেড না। এই, তোমরা কি কেউ নাই? আর আমি আছি। হ্যাঁ, তার আছি আমরা। আর আছি। তো কথা বলতেছো না তো। ডিজেনাইটেড, এটার মানে কি? ডিজেনাইটেড মনোনীত করে, ও আচ্ছা আচ্ছা। ধরো আমি তো কি, আমি কি চোখে কম দেখতেছি কিনা? সরি সরি। দ্য ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ওয়াজ ডেজিগনেটেড, হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন এখানে শোনা যাবে তো। আচ্ছা, ডেজিগনেটেড, হ্যাঁ, ডেজিগনেটেড আই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন হুইচ ইয়ার্স? কোন ইয়ারে এটা? কোন ইয়ারে এটা হচ্ছে 1985 নাকি? নাকি কত সালে বলো? আর 1985। 1985। এখানে 1985তেই এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দান করে। ডিজিগনেটেড মানে হচ্ছে মনোনীত করা বা স্বীকৃতি দেয়া। ঠিক আছে, তারপর হচ্ছে দ্য হিস্টোরিক মস্ক সিটি অফ বাগেরহাট where the ষাট গম্বুজ mosque is located was originally known by what name? কি নামে পরিচিত এটা? খালিপাতাবাদ নাকি? এই যে আহ, তোমার হাইলাইট করে দেওয়া হয়েছে, খালিপাতাবাদ, দ্য হিস্ট্রিক সিটি অফ বাগেরহাট হোয়ার দ্য ষাট গম্বুজ মস্ক ইজ লোকেটেড। ঐতিহাসিক শহর বাগেরহাট যেটাতে ষাট গম্বুজ মসজিদ অবস্থিত, তার অরিজিনাল নাম হচ্ছে খালিপাতাবাদ। তার অরিজিনাল নাম কি? খালিপাতাবাদ। তারপর হু ফাউন্ডেড দ্য হিস্ট্রিক মুসলিম কলোনি অফ খালিপাতাবাদ অ্যান্ড বিল্ড দ্য ষাট গম্বুজ মস্ক ইন দ্য 15th সিটি? তাহলে এটাকে উল্ক খান জাহান আলী, উল্ক খান জাহান আলী, ঠিক আছে। তারপরটা কি দেখো, দ্য ষাট গম্বুজ মস্ক ইজ লোকেটেড নিয়ার দ্য আউটস্ক্রিটস অফ হুইচ ফেমাস ন্যাচারাল এরিয়া? সুন্দরবনের কাছে, মানে খুব তীরবর্তী বা ধারে কাছে আছে হচ্ছে ষাট গম্বুজ মস্ক। How many how many low height domes uh, does the multi-domed ষাট গম্বুজ mosque have?
মাল্টিডমস মসজিদ, এখানে 60 গম্বুজ মসজিদ বললেও এটাকে 77টি গম্বুজ আছে। কতটি গম্বুজ আছে? 77টি গম্বুজ রয়েছে, ঠিক আছে, 77। তারপর হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ মস্ক খান জাহান বিল্ট ইন দ্য ডিস্ট্রিক্ট সিটি অফ খালিপাতাবাদ? সেটা হচ্ছে অ্যাবাউট 360। অ্যাবাউট কত? 360। যে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ মস্ক, কতটা মসজিদ সে নির্মাণ করেছে, কতটা মসজিদ সে নির্মাণ করেছে? প্রায় 360টি। আমরা জানি শুধু একটার কথা, কেমন? Which architectural styles are combined in the planning and decorations of ষাট গম্বুজ মসজিদ? সেটা হচ্ছে মোগল অ্যান্ড টার্কিশ আর্কিটেকচার। মোগল অ্যান্ড টার্কিশ আর্কিটেকচার। আমাদের দেশে স্থাপত্য মানে স্থাপত্য কলাতে যারা আছে বা ইঞ্জিনিয়ার যারা, এদের মাথার ভিতরে ওই যে মোগল এবং টার্কিশ এই দুটা জিনিসই ঢুকে আছে, আর কি ইউরোপিয়ান কোনো স্টাইল মাথার ভিতর নাই, বুঝছো কিনা? একেবারে ঘরদোর থেকে মসজিদ থেকে শুরু করে সবকিছু, মসজিদ মন্দির যা সবকিছু দেখবা যায় একই রকম। The roof of the ষাট গম্বুজ mosque is supported by how many pillars? 60 pillars। তাহলে গম্বুজ হচ্ছে 77টা, পিলার হচ্ছে 60টা। গম্বুজ কয়টা? 77টা, পিলার হচ্ছে 60টা, ঠিক আছে। 11টা আর্চওয়ে আছে এবং দরজা হচ্ছে কয়টা? 11টা। এখানে আছে মিম্বর হচ্ছে 11টা। এটা এটা এখানে আছে মনে হয়, দেখবা। The thickness of the carving arches that support the domes in the mosque is specified as 6 feet. কত ফিট? 6 feet. How many members? এই যে niches pointing towards Makkah are founded in the west wall of the first prayer hall? সেটা হচ্ছে 11টা। কয়টা আছে? 11টা। ঠিক আছে, তাহলে ষাট গম্বুজ মস্ক সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি। ষাট গম্বুজ মস্ক ছাড়া তোমাদের দৃষ্টিতে আর কি ইম্পর্টেন্ট আছে? আমার দৃষ্টিতে এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ষাট গম্বুজ মস্ক, তারপরে পাহাড়পুরে এখান থেকে যদি আসে 3 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, এটা একটু পড়ে নিও, রিডিং করে নিও। আর এই স্ট্যাচু অফ লিবার্টি, এটা খুবই কঠিন, আমার মনে হয় এটা দিবে না। বার্ষিক পরীক্ষার জন্য এটা তোমাদের জন্য অবশ্যই কঠিন হয়ে যাবে, এটা দেবে না। এটা আমি আপাতত বাদ রাখতেছি, এটা আমি পড়াবো না। লেক বৈকালের যেটা লেক বৈকাল, এটা এটাতে 3 নম্বরের জন্য হয়তো রিডিং করে নিতে, আমি যতটুকু পড়াইছি ততটুকুই সন্তুষ্ট থাকো। আনকনভেনশনাল জবের জন্য আমি সাপোর্ট করছি না, এখানে কোনোটা আসবে বলে মনে হচ্ছে না আমার। আর 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 ফ্লোরাল ক্যারিয়ার, হ্যাঁ। আনকনভেনশনাল জব, আমি যদি তোমরা একটু বলো না যে আপনি যেটা চাকরি বলেন। দিল তো আসতে পারে। হ্যাঁ, এটা। আর আর একটা হচ্ছে কি, হ্যাভ ইউ এভার থট দ্যাট এভার ক্রিয়েটিভ ক্যারিয়ার, হ্যাভ ইউ ড্রিম ট্রেন রোজি? ইউনিট ট্রেন থেকে ড্রিমস, হ্যাঁ, ড্রিমস থেকে আমাদের এখান থেকে যে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার, বুঝছো কিনা? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রীতিলতা ওয়াদ্দেদার আমি কত 2-3 দিন আগে পড়াইছি। এখান থেকে আমার মনে হয় আর তোমাদেরকে তেমন কিছু এখন আজকে আলোচনা না করলেও চলবে। কি বলো তোমরা, নাকি? স্যার প্রশ্ন তো দিয়ে দিলে তো হয়। হ্যাঁ, এটা কে বলতেছে? আর হ্যাঁ, তোর মারব বিল্লে বলছে। মার বিল্লারে ফিডাই বিলে বানাই দিব যদি। স্যার এটা আমি বলে এটা জিয়াদ বলছে। জিয়াদ জিয়াদ নাই, তুই জসিম স্যারের ফেভারিট স্টুডেন্ট। স্যার এবারে কিছু স্যার কমন দেন স্যার, একটু হলো তো স্যার কমন টমন দেন স্যার, প্রশ্ন তো আছে আমার কাছে। হ্যাঁ, আছে তো। স্যার কানি, আপনাকে স্যার প্রশ্ন হয়েছে স্যার 7 দিন আগে স্যার, প্রশ্ন তো স্যার দেখছেন না স্যার, কিছু তো কমন দেন। বললাম তো যা পড়াইছি সব পড়ে আসবে। হ্যাঁ, স্যার স্যার যা সাজেশন দিচ্ছেন এটার মধ্যে আইবনি। আইবো 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 ইনশাআল্লাহ। টেনশন লিস না, আসবে। স্যার ডায়লগ ডায়লগ স্যার এটা সাজেশনটা দেন একটু। ডায়লগ কি কি স্যারের আছে? মতো কোনো সিউরিটি দেন। ডায়লগ কি আছে? ডায়লগ কি আছে? স্যার ডায়লগ কি কি আছে বলো না। আচ্ছা, দা রুটস, এটা এটা তোমাদের আছিল? স্যার আছে। এটা আছে না? দা রুটস এর এখানে এটা ক্লাস 10-এ যায় প্রশ্ন হবে।
তবে আমার কাছে মনে হচ্ছে না এখান থেকে প্রশ্ন, এখান থেকে এই যে মইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ, এটা আমি এক কাজ করি, তোমাদেরকে এটা রিডিং পড়াই দিই, তাহলে অন্তত ধরো মইনুল ইসলাম সম্পর্কে কিছু আসলে অন্তত পারবা, কেমন? আমি মইনুল ইসলাম সম্পর্কে এটা এটা একটু রিডিং পড়াই দিই তোমাদেরকে। মইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ। তোমরা পড়ো নাই মনে হয় না? এটা নওগাঁর একজন কোয়ালিফাইড মানে খুব নাম করা একজন আহ কি গুণধর ফার্মার, কৃষক, হ্যাঁ, গুণী কৃষক আর কি যিনি। মিস্টার ইসলাম ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট অ্যাজ আই স্টুডেন্ট, ছাত্র হিসেবে খুবই ব্রিলিয়ান্ট ছিলেন। হি টুক হিজ হায়ার এডুকেশন ফ্রম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইন ময়মনসিং, মানে ময়মনসিং এর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার উচ্চতর ডিগ্রি নেন। হি দেন কেম ব্যাক হোম অ্যান্ড স্টার্টেড অ্যাডভান্সড ফার্মিং। তিনি তারপর বাড়ি ফিরে আসেন এবং সেখানে তিনি তোমার অ্যাডভান্সড মানে কি, মানে উচ্চ পর্যায়ের ফার্মিং বা কৃষিজ কাজ শুরু করেন। হি হ্যাজ টু আদার ব্রাদার্স হু আর গ্রাজুয়েটেড ইন ডিফারেন্ট ডিসিপ্লিনস। অন্য দুইজন ভাই আছে যারা ভিন্ন ভিন্ন ডিসিপ্লিন, মানে হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট থেকে পাশ করেছেন। The specialty of the Islam family is that they all are living in their village and all are renowned in their own fields. তারা সবাই গ্রামে বাস করে এবং সবাই তাদের নিজস্ব ক্ষেত্রে খুব বেশি নাম করা আছেন। তারপর হচ্ছে মিস্টার ইসলামস ইয়াঙ্গার ব্রাদার হু ইজ আ রাশিয়া ইউনিভার্সিটি গ্রাজুয়েট, যিনি রাশিয়া ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, ইজ এ সায়েন্স টিচার ইন এ লোকাল স্কুল, যিনি হচ্ছেন স্থানীয় স্কুলের একজন বিজ্ঞান শিক্ষক। His youngest brother is a social science graduate who likes to start a local NGO to work for his this area. তিনি একটা লোকাল এনজিও এখানে শুরু করেছেন এবং সেখানে তিনি কাজ করছেন এই এলাকাতেই। When asked what makes you decide to start here in this village, মানে তোমার কোন জিনিসটা তোমাদেরকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে যে এখানে এই গ্রামে থাকতে, মিস্টার ইসলাম smiled and said, it look, it's true that we could leave this village for city life. দেখো আমরা এই গ্রামটা ত্যাগ করে শহরে চলে যেতে পারতাম শহরের জীবনের জন্য। I could be a banker or my brothers could be bureaucrats. এই মারুফ, এমন করতেছিস কেন? এগুলো সরা। মানে আমার এটা কি, আমি ব্যাংকার হতে পারতাম এবং আমার ভাইরা বিউরোক্রেটস হতে পারতো, মানে সে আমলা হতে পারতো, ঠিক আছে। বাট ইট ডিডন্ট অ্যাট্রাক্ট আস, কিন্তু এটা আমাদেরকে কি করে নাই, আকর্ষণ করে নাই। উই আর সন্স অফ দিস সোয়েল, আমরা এই মাটির সন্তান। ইয়েস উই হ্যাভ এডুকেশন, বাট ডাজ এডুকেশন প্রিপেয়ার আ পারসন অনলি টু বি অ্যান অফিসার? এই পড়াশোনাটা আমাদেরকে শুধুমাত্র কি করে, একজন অফিসার বানাতে সাহায্য করে। ডোন্ট উই হ্যাভ এনি অব্লিগেশন টু দ্য সয়েল দ্যাট হ্যাজ মেড আস হোয়াট উই আর? কিন্তু আমাদের যে মাটি দ্বারা আমাদেরকে তৈরি করেছে বা এর প্রতি কি আমাদের কোনো দায়বদ্ধতা আছে? হি অলসো অ্যাডেড দ্যাট নট এভার এডুকেটেড ইন্ডিভিজুয়াল শুড বি আ জব সিকার। প্রত্যেক মানে যে পড়াশোনা করে শুধুমাত্র চাকরি খোঁজ করার ব্যক্তি হওয়া উচিত নয়। হি অ্যাডেড দ্যাট সিন্স হিজ ডিসিপ্লিন ওয়াজ এগ্রিকালচার, তিনি যোগ করেন যে যেহেতু তার পড়াশোনা হচ্ছে কৃষির উপর, আফটার হিজ এডুকেশন হি টুক দ্যাট অকুপেশন অফ এ ফার্মার, সে কৃষিকেই তার পেশা হিসাবে নেন। ইন রেসপন্স টু আ কোয়েশ্চেন whether they had any frustration living in a village, মানে তিনি যখন এমন কোশ্চেনের রেসপন্স করেন যে এখানে বাস করে কি তিনি কোনো হতাশা ভুগছেন, হি কনফার্মড দ্যাট, তিনি নিশ্চিত করেন যে দে ওয়ার ইনডিড ভেরি প্লিজড উইথ দেয়ার লাইফ, তাদের জীবন নিয়ে তার খুবই সুখী। হি সেড, আই ওয়ার্ক ইন মাই ওন ফ্যামিলি ওন ফার্ম, আমি আমার নিজস্ব ফার্মে কাজ করি। স্টে উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমার পরিবারের সাথে বসবাস করি। ফার্স্ট টাইম উইথ মাই ওল্ড ফ্রেন্ডস, আমার পুরাতন বন্ধুদের সাথে সময় অতিবাহিত করি। অ্যান্ড স্লিপ এট মাই ওন হোম, আমার নিজস্ব ঘরে আমি ঘুমাই। অল দিস কাউন্ট এ লট, এটার দাম প্রচুর, মানে অনেক। মিস্টার ইসলাম ইজ রাইট, মেনি পিপল গো টু সিটিজ অ্যান্ড ফরগেট অর লুজেন দেয়ার রুটস নোয়িংলি অর আননোয়িংলি, মানে জেনে হোক না জেনে হোক সে তার রুটকে, তার মূলকে ভুলে যায়। মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর গ্রেট, they have not forgotten their roots.
তার ভাই এবং মিস্টার ইসলাম খুবই মহৎ, তারা তাদের রুটকে ভুলে নাই বা মূলকে ভুলে নাই। They not only stuck to their own roots, they have been torch bearers for others to be respectful of their roots. যে তারা শুধু নিজেরা বসবাস করে নাই, যে বাকিদেরকেও তাদের এই রুটে থাকার জন্য বা জন্মস্থানে থাকার জন্য উৎসাহিত করছে। এটা হচ্ছে এই প্যাসেজ মিস্টার মইনুল ইসলাম সম্পর্কে। এই প্যাসেজটা আগে পড়ানো হয় নাই, আজকে পড়ে দিচ্ছি। তোমরা আশা করি এখান থেকে যদি প্রশ্ন আসে পারবা। এটা খুব সহজ একটা প্রশ্ন। আচ্ছা, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, মাইকেল মধুসূদন দত্ত, এটাও তো আছে তোমাদের, আছে না? হ্যাঁ, ওমা, মাইকেল মধুসূদন দত্ত, এটা তো লাগবে। মাইকেল মধুসূদন দত্ত তোমাদেরকে পড়াইতেই হবে। মাইকেল মধুসূদন দত্ত যদি এবার পরীক্ষায় না আসে, হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত যদি পরীক্ষায় নাও আসে এবার, আগামীতে আসবে। আমরা এবার পড়াবো 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 কি পড়ে দেব? স্যার কবিতা থেকে 2 মার্কের প্রশ্নগুলো করান। কবিতা থেকে 2 মার্কের প্রশ্নগুলা, কবিতা থেকে 2 মার্কের প্রশ্নগুলা মোটামুটি আমি তোমাদেরকে কিছু শীট দিছি না পরীক্ষার আগে? শীট দিছিলাম, তোমাদেরকে দিছিলাম না? দিই নাই মনে হয়। স্যার দেন নাই স্যার, স্যার দেন নাই। স্যার দেন নাই। দিই নাই না? ফার্স্ট প্রশ্নের শীট তাহলে কাকে দিছি দেখছো? স্যার আপনি বলছেন পাঠাই দিবেন গ্রুপে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট আমি খুঁজে দেখি তোমাদেরকে দিই নাই, তাহলে আমি কাকে দিছি দেখছো? এতদিন হয়ে গেছে এগুলা, এই মানুষ খুঁজে খুঁজে নেয়, আর তোমরা দেখি খুঁজতেও জানো না। তাহলে আমি এখন কি করি? এসএসসি 6 ফার্স্ট পেপার কম্পোজিশন, বোর্ড কোশ্চেন, রিটেন পুলিশ। एसएससी ancient passage first paper for 27। ইউনিট 12 মধুসূদন দত্ত কপিটাকশন। এর আগে হচ্ছে কি ইউনিট 11 হবে না ওটা? প্রশ্নগুলো হচ্ছে ইউনিট 11 না? ওই যে মনে হোসেনের এখানে এটা আছে। আর কাজের সময় পাই না, কোথায় আছে? আর এত কষ্ট না করে আমাদের প্রশ্নগুলা দিয়ে দেন। এতে কে রে বারবার এই কথা কয়? তোর প্রশ্ন দিয়ে আমি কি জেলে যেতাম? হ্যাঁ, জেলে যেতাম কিনা কোনা? তেরি, আচ্ছা আমি এই তোমাদেরকে যে প্রশ্নগুলা, হ্যাঁ, প্রশ্নের অ্যান্সার গুলা আমি একটু খোঁজ করতে হবে, এটা এটা আছে
কোথাও না কোথাও লেখা আছে, আমি একটু খোঁজ করে তোমাদেরকে দিচ্ছি, 2 মিনিট। তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে আপাতত ওই যে রাইটিং পার্ট যেগুলা পড়ছো সেগুলো একটু পড়ো, 2 মিনিট আমি আমি দিয়ে দিচ্ছি। তাহলে এই আমি এটা অফ করে দিই নাকি? এই আর যদি কারো কোনো প্রবলেম থাকে কালকে সকাল 9টায় আসিও। আমি আপাতত অফ করে দিচ্ছি, আমি গ্রুপেই এটা পাঠিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলা কবিতার। স্যার কালকে পড়াবেন? না, যদি তো আমি 8টা থেকে থাকবো, যদি তোমরা আসতে চাও আসতে পারবা, ঠিক আছে? স্যার ওকে।